পরী দেখি। আপনি আবার পরী কোথায় দেখতে পাচ্ছেন? আমার সামনেই তো আছে, যাকে আমি জড়িয়ে ধরে রেখেছি। আপনি কিন্তু একটু বাড়িয়ে বাড়িয়ে বলছেন। আরে বাবা না, তুমি আয়নায় কখনো নিজের চেহারাটা দেখেছো? দেখোনি? যদি একটাবার দেখতে তাহলে নিজেই নিজের প্রেমে পড়ে যেতে। ইস, কি সব কথা বলেন, এমনটা কখনো হয় নাকি? আরে বাবা হ্যাঁ, চাঁদের সৌন্দর্যটা তোমার কাছে হার মানবে, ফুলের সুবাসটাও তোমার কাছে এসে মিলিয়ে যাবে, রোদগুলো তোমাকে দেখে লজ্জা পেয়ে যাবে, তারপর তুমি যা দেখতে না, একদম আগুনের মতো সুন্দরী। কি সব উল্টাপাল্টা কথা বলেন? এমন করে বললে আমার বুঝি লজ্জা লাগে না? প্লিজ এমনটা বলিয়েন না। আরে বাবা, তোমার প্রশংসাও করা যাবে না দেখছি, যেমনটা দেখতে আমি তেমনটাই বললাম। আর তুমি কি না এভাবে লজ্জা পাচ্ছ? অবশ্য লজ্জা পেলে তোমাকে আরো বেশি কিউট লাগে। তার উপর যখন তোমার গালগুলো টমেটোর মতো লাল হয়ে যায় না, তখন মনে হয় ওইগুলো কামড়ে দেই। আপনি আমাকে বারবার লজ্জায় ফেলে দিচ্ছেন, প্লিজ এমনটা বলিয়েন না, তাহলে আমি লজ্জায় শেষ হয়ে যাব। কি হবে সেটা জানি না, কিন্তু তোমাকে দেখতে আজকে এতটা সুন্দর লাগছে, যার জন্য নতুন করে আবার তোমার প্রেমে পড়ে গেছি, জানো তো? ইস, এইভাবে কেউ বলে? আপনি জানেন আমার লজ্জাটা একটু বেশি, তাহলে বারবার এসব কথা বলে আমাকে লজ্জায় ফেলে দিচ্ছেন কেন? প্লিজ এমনটা বলবেন না। ওকে বলবো না, এখন আমার পাওনাটা দিয়ে দাও। আমি তাহলে আর এসব বলবো না, না হলে আরো বেশি বেশি দুষ্টুমি করব, আর দুষ্টু দুষ্টু কথা বলবো। তখন কি হবে জানো তো? কি হবে জানি না তো। কি আর হবে, তোমাকে আদর করার জন্য আমি একটু মাতাল করে তুলবো, আর তাতেই তুমি আমার কাছে আদর চাইবে। আপনি তো একটা ফাজিল, আমি কি সেটা জানি না? যার জন্য আপনার প্রেমে পড়তে বাধ্য হয়েছিলাম। আপনি আমাকে এমনভাবে ইমপ্রেস করেছিলেন, যার জন্য আপনাকে ছাড়া এখন আর একটা দিন একটা মুহূর্ত আমি কাটাতে পারি না, শুধু আপনার কথাগুলোই আমার মনে পড়ে। জান, এটা ভালোবাসা। তাহলে বুঝতে পারছো তো তুমি আমাকে কতটা ভালোবাসো, যার জন্য একটা মুহূর্ত আমাকে ছেড়ে কাটাতে পারো না? হ্যাঁ, এটা ঠিক যে আপনি আমার নিঃশ্বাসের সাথে মিশে গেছেন। যতক্ষণ অবধি আপনাকে একটা নজর না দেখি, আপনার কণ্ঠস্বরটা না শুনি, ততক্ষণ মনে হয় আমার দেহের মধ্যে প্রাণ নেই, আমি মরে যাব। এসব কথার কখনো বলবে না। আমি থাকতে তোমার কিছু হবে না। আমার কলিজাটাকে আমি কতটা ভালোবাসি সেটা তুমি জানো না। প্রচন্ড পরিমাণে ভালোবাসি তোমাকে, তারপরও কেন এসব কথা বলো? হ্যাঁ, আমি জানি আপনি আমাকে কতটা ভালোবাসেন, আর জানি বলেই শেষ পর্যন্ত আপনাকে না ভালোবেসে থাকতে পারিনি। আপনার ডাকে সাড়া দিয়েছি, আর এখন আপনার কাছে বারবার ফিরে আসি। আপনার আদর ভালোবাসাটা চাই। তাহলে সেটা না হয় করেই ফেলি। ইস, কি সব বলেন, ফাজিল একটা। একদম এইসব করার চিন্তা ভাবনা করবেন না। তুমি তো বললে যে তোমার নাকি আদর চাই আমার থেকে, তাহলে করলে সমস্যা কি? হ্যাঁ, আদর চাই, কিন্তু সেটা সব সময় না, আর এত তাড়াতাড়ি না। আমি সবটা বিয়ের পর চাই, যেন কোনো মানুষের চোখে সেটা বাজে না হয়ে যায়, তাতে আমাদের বৈধতা থাকে। আপনাকে কাছে পাওয়ার জন্য যেন তাতে কোনো বদনাম না থাকে, কারোর সামনে যেন কোনো অসম্মানিত হতে না হয়। আমার জানটা দেখে এত কিছু ভেবে ফেলেছে, আমি জানতাম না জানটা এত কিছু ভাবে আমাকে নিয়ে। জানবেন কেমন করে? এখন তো আর আপনি আমাকে আগের মতো ভালোবাসেন না, আমিও পুরনো হয়ে গেছি না, ওই জন্যই আপনি আমাকে আগের মতো সময় দেন না, ভালোবাসেন না, আমাকে বোঝার চেষ্টা করেন না। এখন তো আমি আপনার ডাকে সাড়া দিয়েছি, তাই আপনার আর দরকার নেই আমাকে ইমপ্রেস করার, তাই না? কে বলেছে আগের মতো ভালোবাসি না? আর এসব কি বলছো কলিজা? ভালোবাসা কখনো কারো কাছে পুরনো হয় না, আর আমি তোমাকে সময় দেই না কে বলল? ভালোবাসা তো এখন পূর্ণতা পেয়েছে যখন তুমি আমার ডাকে সাড়া দিয়েছ। তাছাড়া এখন তোমাকে ইমপ্রেস করার কি আছে? তুমি তো আমি এমনিতেই ইমপ্রেস, তোমার ভালো লাগে এমন এমন কাজ আমি করার চেষ্টা করি। আপনাকে আর কিচ্ছু করতে হবে না, আপনি শুধু আমাকে এইভাবে সময় দিবেন আর ভালোবাসবেন, তাহলেই হবে। এমন করে ভালোবাসবো কেন? আরো বেশি ভালোবাসবো তোমাকে, এত বেশি ভালোবাসায় ভরিয়ে দেব যার জন্য খুব শীঘ্রই তুমি আম্মু ডাক শুনতে পাও।
আমার আর কিছুই চাই না, আমার শুধু আপনাকে চাই। কথার ফাঁক পেলেই দুষ্টুমি করার সুযোগ ছাড়েন না, তাই না? সব সময় শুধু এসব উল্টাপাল্টা কথা, তাই না? একটু সিরিয়াস হতে পারেন না? আরে বাবা, আমি তোমার ব্যাপারে সবসময় সিরিয়াস। তোমার কাছে আসলেই কেমন যেন দুষ্টুমি পাই। তোমাকে স্পর্শ করতে ইচ্ছা করে, নানা বাহানায় তোমাকে আদর করে দিতে ইচ্ছা করে, কিন্তু তুমি তো আমাকে বারবার দূরে সরিয়ে দাও। চলো তোমাকে আদর করি, তোমাকে ভালোবেসে নিজের কাছে টেনে নেই। সেটা আমাদের ভালোর জন্যই চাই না, কিন্তু আপনি তো বোঝার চেষ্টাই করেন না। আর যদি বিয়ের আগে আমাদের মাঝে উল্টাপাল্টা কিছু একটা হয়ে যায়, তখন আপনার উপর